শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 15 জুলাই সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো 35,000 থেকে 44,000 পর্যন্ত বাড়ানো হয়েছে পদ। পোস্ট অফিসে আজ থেকে চাকরির আবেদন শুরু। মাধ্যমিক পাশেই করতে পারবেন আবেদন। চাকরি দেওয়া হবে এইচএসএলসির নম্বরের উপর ভিত্তি করে। সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আজ বাঙ্গা কনকলস গ্রামে জলে ডুবে রহস্যজনক মৃত্যু এক যুবতীর, চাঞ্চল্য এলাকা জুড়ে। আধার কার্ড এবং এনআরসি একই কেন্দ্রে হওয়ায় এই সমস্যা দেখা দিয়েছে। আধার কার্ড ব্লক হয়ে থাকা নাগরিকদের নাম চাইল রাজ্য সরকার। ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। নিলাম বাজারে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার দৃশ্যবন্দী সিসিটিভি ক্যামেরায়। গুরুতর আহত 3 জন। অসহনীয় গরমে হাঁসফাঁস করছেন বরাকের মানুষ। আগামীতে গরম আরও বাড়ার সম্ভাবনা। রাজ্যসভায় কমল বিজেপির শক্তি। রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা হারালো বিজেপি। ধনীরা ইংরেজিতে, গরিবরা কেন অসমীয়ায় পড়বে? প্রশ্ন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। গৃহস্থের এলপিজি সিলিন্ডার বাণিজ্যিক কাজে ব্যবহার আটকাতে আধার নম্বর এবং বায়োমেট্রিক যুক্ত করা হচ্ছে। নাগরিকত্ব নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে পরে ব্যবস্থা নিতে মুখ্যমন্ত্রী হিমন্তকে সুস্মিতার চিঠি। এবং শেষ খবরটি, বাঘ এখনো বেঁচে আছে, ময়দানে ফিরবেই, বললেন মৌলানা বদরুদ্দিন আজমল। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আজ থেকে শুরু হয়ে গেল চাকরির আবেদন। বাড়ানো হলো পোস্টের সংখ্যা। 35,000 থেকে বাড়ানো হয়েছে 44,228টি পদে। পোস্ট অফিসের 44,228টি শূন্য পদ। মাধ্যমিক পাশেই মিলবে চাকরির আবেদনের সুযোগ। করতে পারবেন আজ থেকে আবেদন। ইন্ডিয়া পোস্ট গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা আজ অর্থাৎ 15 জুলাই থেকে আগামী 5 আগস্ট পর্যন্ত ইন্ডিয়া পোস্ট gds.online.gov.in এতে গিয়ে অনলাইনে আবেদন করতে পারেন। শাখা পোস্টমাস্টার এবং সহকারী শাখা পোস্টমাস্টার ডাক সেবনের শূন্য পদগুলি 2024-25 আর্থিক বছরের জন্য গ্রামীণ ডাক সেবকের জন্য পূরণ করা হবে। অন্ধ্রপ্রদেশ, আসাম, বিহার, ছত্তিশগড়, দিল্লি, গুজরাট, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, ঝাড়খণ্ড, কর্ণাটক, কেরালা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তর পূর্ব ওড়িশা, পাঞ্জাব, রাজস্থান সহ তামিলনাড়ু, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং পশ্চিমবঙ্গ সহ সারা দেশে মোট 44,228টি শূন্য পদের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ন্যূনতম মাধ্যমিক পাশ করেছেন এবং সরকারি চাকরি করতে চান তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। প্রার্থীদের বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। 10ম শ্রেণীতে প্রাপ্ত মেধা নম্বরের ভিত্তিতে প্রার্থীদের নির্বাচন করা হবে। ইন্ডিয়া পোস্টের জিডিএসের বেতন হচ্ছে, পোস্ট অফিস জিডিএস বেতন 10,000 টাকা থেকে শুরু। বিপিএমে 12,000 টাকা থেকে শুরু। শিক্ষাগত যোগ্যতা ভারত সরকার, রাজ্য সরকার, ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল দ্বারা স্বীকৃত যে কোনো স্কুল শিক্ষা বোর্ড থেকে গণিত এবং ইংরেজিতে পাস সহ মাধ্যমিক পাশের বিদ্যালয় শংসাপত্র হলে জিডিএসের সমস্ত বিভাগের জন্য অপরিহার্য যোগ্যতা। প্রার্থীদের 3টি ধাপে ইন্ডিয়া পোস্ট অফিস রিক্রুটমেন্ট 2024-এর জন্য আবেদন করতে হবে। নিবন্ধন, আবেদন ফি প্রদান এবং অনলাইনে আবেদন। আধার কার্ড ব্লক হয়ে থাকার সঙ্গে এনআরসির কোনো সম্পর্ক নেই। আজ ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। আধার সংক্রান্ত সমস্যা সমাধানে মুখ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ মন্তব্য। আধার কার্ড ব্লক হয়ে থাকা নাগরিকদের নাম চাইল রাজ্য সরকার।
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ জানিয়েছেন, যাদের আধার কার্ড ব্লক হয়ে আছে তাদের নাম সংগ্রহ করবে সরকার। তারপর কেন্দ্রীয় সরকার এবং আধার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এই সমস্যার সমাধান করা হবে। মুখ্যমন্ত্রী জানান, মূলত আধার কার্ড এবং এনআরসি একই কেন্দ্রে হওয়ায় এই সমস্যা দেখা দিয়েছে, তবে এনআরসির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, আধার কার্ড ব্লক হয়ে থাকা নাগরিকের সংখ্যা হচ্ছে 9 লাখ, তবে এর মধ্যে বেশিরভাগ হচ্ছেন অসমিয়া। ধনীরা ইংরেজিতে, গরিবরা কেন অসমিয়ায় পড়বে? প্রশ্ন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। ধনীর সন্তানরা ইংরেজি মাধ্যমে পড়াশোনা করবে আর গরিবের সন্তানরা পড়বে অসমিয়া মাধ্যমে। সমাজে এই মানসিকতা কেন গেড়ে বসলো তার তই খুঁজে পান না মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কেন এমন এক প্রবণতা মাথা তুলেছে এই রাজ্যে সেটাই ভাবায় তাকে। রবিবার শঙ্করদেব কলাক্ষেত্রে আয়োজিত আদর্শ বিদ্যালয়গুলোর এক সাংস্কৃতিক সমারোহে ভাষণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, সিবিএসই পাঠ্যক্রম এখন আর শহরে সীমাবদ্ধ নেই। আদর্শ বিদ্যালয়গুলোর হাত ধরে সিবিএসই পৌঁছে দেওয়া হয়েছে গ্রাম থেকে তত্ত্বগ্রামে। প্রান্তিক স্তরে থাকা অভিভাবকদের ছেলেমেয়েরাও সিবিএসইতে পড়ার স্বপ্ন সাকার করতে পারবে। বাঙ্গা কনকলস গ্রামে আজ জলে ডুবে রহস্যজনক মৃত্যু হলো এক যুবতীর। তীব্র চাঞ্চল্য এলাকা জুড়ে। জানা গেছে, আজ কনকলস গ্রামে জলে ডুবে রহস্যজনক মৃত্যু হওয়া ওই যুবতী আব্দুল কালামের মেয়ে সুহানা পারবিনের। বয়স আনুমানিক 24 বছর হবে বলে জানা গেছে। ঘটনার খবর চাউর হতে বীর জমান উৎসুক জনতা। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দেয়। তবে কিভাবে এই ঘটনাটি সংঘটিত হয়েছে তা তদন্তের পরই জানা যাবে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ওই এলাকা জুড়ে। নিলাম বাজারে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। দুর্ঘটনার দৃশ্য বন্দী হয়েছে সিসিটিভি ক্যামেরায়। গুরুতর আহত 3 জন। জাতীয় সড়কের পাশে পার্কিং করা ডাম্পারে ধাক্কা তীব্রবেগী এল্টো বাহনের। জানা গেছে, নিলামবাজার থানা এলাকার বাহাদুরপুর সংলগ্ন আসাম ত্রিপুরা জাতীয় সড়কের পাশে পার্কিং করা ছিল ট্রাক। এতে ডাম্পারে রাত আনুমানিক 10:30 নাগাদ করিমগঞ্জ থেকে দ্রুতবেগে আসা এল্টো কারটি ডাম্পারের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। গুরুতর আহত হন 3 জন। আহতদের মধ্যে আলমখানি গ্রামের দলন মিয়া, সৌরভ নমশূদ্র এবং আলিমুদ্দিন বলে জানা গেছে। স্থানীয়রা দুর্ঘটনার পর দ্রুতবেগে আহতদের উদ্ধার করে নিলামবাজার হাসপাতালে পাঠিয়ে দেয়। গৃহস্থের এলপিজি সিলিন্ডার বাণিজ্যিক কাজে ব্যবহার আটকাতে আধার নম্বর এবং বায়োমেট্রিক যুক্ত করা হচ্ছে। গৃহস্থের রান্নার এলপিজি গ্যাস বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠছিল দীর্ঘদিন ধরে। সেই অভিযোগের সুরাহা করতে গ্রাহকদের আধার কার্ড নম্বর এবং বায়োমেট্রিক যুক্ত করার কাজ শুরু করেছে পেট্রোলিয়াম মন্ত্রক। এই ধরনের অভিযোগ বৃদ্ধি পাওয়ার প্রবণতার কারণ হিসাবে নজরদারির অভাবকে দায়ী করছেন এলপিজি ডিস্ট্রিবিউটরেরা। তাদের বক্তব্য, পেট্রোলিয়াম মন্ত্রক ডিজেল, পেট্রোল বা এলপিজি বরাদ্দ করে ঠিকই, কিন্তু সেই বরাদ্দ কোন রাজ্যে কিভাবে ব্যবহার করা হচ্ছে তার উপরে কোনো নজরদারি নেই। তাই গৃহস্থালির জন্য বরাদ্দ এলপিজি বাণিজ্যিক ক্ষেত্রে যত্রতত্র ব্যবহার হচ্ছে। এই অভিযোগের কারণেই গ্রাহকদের আধার কার্ড নম্বর সহ বায়োমেট্রিক যুক্ত করার কাজ হচ্ছে। সব তথ্য হাতে পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ করবে পেট্রোলিয়াম মন্ত্রক। রাজ্যসভায় কমল বিজেপির শক্তি। রাজ্যসভায় সংখ্যা গরিষ্ঠতা হারালো বিজেপি। সদস্য সংখ্যা হলো এনডিএর 101। রাজ্যসভায় আসন কমল বিজেপির, যার জেরে সংসদের উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারালো শাসক জোট এনডিএ। এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ বিল পাশ করাতে এনডিএ শিবিরের বাইরে থাকা বন্ধু দলগুলির সাহায্য প্রয়োজন হতে পারে বিজেপির। তবে আগামী কয়েক মাসে একাধিক রাজ্যে রাজ্যসভার বেশ কয়েকটি আসনে নতুন সদস্য নির্বাচিত হবেন। সেখানে নিজেদের আসন ফের বাড়িয়ে নেওয়ার সুযোগ পাবে এনডিএ।
রাজ্যসভায় বিজেপির সদস্য সংখ্যা কমে হল ৮৬। ২৮৫ আসন বিশিষ্ট রাজ্যসভায় বর্তমানে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার জন্য কোনো দল বা জোটের সঙ্গে ১১৩ জন সদস্যকে থাকতে হবে। এনডিএর সদস্য সংখ্যা এখন ১০১, সংখ্যাগরিষ্ঠতার তুলনায় ১২টি আসন কম। নাগরিকত্ব নিয়ে সুপ্রিম কোর্টের রায় পরে ব্যবস্থা নিতে হিমন্তকে সুস্মিতার চিঠি। যখন তখন যার তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা যায় না। কোনো ব্যক্তির নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলার আগে নির্দিষ্ট তথ্য কর্তৃপক্ষের হাতে থাকতে হবে। অসমের রহিম আলীর আপিল মামলায় সুপ্রিম কোর্টের এই রায়ের পরই তৃণমূল সাংসদ সুস্মিতা দেব মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে চিঠি লিখেন। অসমের স্বরাষ্ট্র দফতর যে তারই হাতে রয়েছে এবং তার পুলিশ যে নাগরিকত্ব ইস্যুতে মানুষকে অহেতুক হয়রানি করছে, শীর্ষ আদালতের ওই রায়ে তা স্পষ্ট বলে মন্তব্য করেন সুস্মিতা। তিনি হিমন্তকে বলেন, এই রায়ের পর এখন অন্তত উপযুক্ত ব্যবস্থা নিন। সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চকে উদ্ধৃত করে সুস্মিতা শুনান, নাগরিকত্ব স্পর্শকাতর বিষয় বটে, কিন্তু তাই বলে নাগরিকত্ব আইনের ৯ নম্বর ধারার অপব্যবহার করা যায় না। সতর্কতার সঙ্গে ওই ধারা কার্যকর করতে হয়। এবার শেষ খবরটি। বাঘ এখনও বেঁচে আছে, ময়দানে ফিরবেই, বললেন মৌলানা বদরুদ্দিন আজমল। লোকসভা নির্বাচনের বরাডুবির ব্যর্থতা স্বীকার করে নিয়ে সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়ার কথা এবার ঘোষণা করলেন এআইইউডিএফের সুপ্রিমো বদরুদ্দিন আজমল। রবিবার ধুবড়ীতে বাগমারা এলাকায় বন্যা দুর্গতদের খোঁজখবর নেওয়ার ফাঁকে সাংবাদিকদের বলেন, ধুবড়ীতে হেরেছি বলেই যে দল শেষ হয়ে গেছে সেই ধারণা ঠিক নয়। তবে দলের তৃণমূল কর্মীদের পরিচালনা করতে যে আমরা ব্যর্থ হয়েছি তা মেনে নিতেই হবে। তাই শীঘ্রই সভাপতি পদ থেকে পদত্যাগ দেব এবং নতুন করে সংগঠনকে ঢেলে সাজানো হবে। এদিকে কথায় কথায় নিজেকে বাঘের সঙ্গেও তুলনা করে বসেন আজমল। বলেন, বাঘ এখনও বেঁচে আছে, রাজনীতির ময়দানে ফের বাঘ ফিরে আসবে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।